দেশে নিষেধাজ্ঞা অথচ মানুষটা বিদেশে, এটাই কি সাকিবের জন্য সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায়? বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ তার নাম ভেসে বেড়াচ্ছে সংবাদ শিরোনামে, তবে ব্যাটিং কিংবা বোলিংয়ের কারণে নয়, দেশটাকে নিষেধাজ্ঞা এই কঠিন শব্দটি এখন জুড়ে গেছে সাকিবের নামের সঙ্গে। শুধু সাকিবই নয়, তার মা শিরিন আক্তারকেও এই আদেশের আওতায় এনেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের দাবি, শেয়ার বাজারে সরকারি বিধি লঙ্ঘন করে কোটি কোটি টাকার অনিয়মে জড়িয়েছেন সাকিব ও আরও কয়েকজন। এই অভিযোগের ভিত্তিতে সোমবার আদালত থেকে জারি হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। কারণ গোপন সূত্রে জানা গেছে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা একটু আলাদা। সাকিব তো অনেক আগেই দেশ ত্যাগ করেছেন। ভারত ও পাকিস্তান সফর সেরে তিনি বর্তমানে দেশের বাইরে, আর জাতীয় দলের জার্সি গায়ে দেননি অনেক দিন। তাহলে কি এই নিষেধাজ্ঞা যথার্থ, নাকি এক তারকার জীবন আবারও জড়িয়ে পড়েছে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো টানাপোড়েনে? এটাই প্রথম নয়। গত মে মাসেও শেয়ার বাজার কারসাজির ঘটনায় তাকে 2,26,00,000 টাকা জরিমানা করা হয়েছিল। তখন সাকিব নিজেই স্বীকার করেন, বলেন ভুল হয়েছে, অজ্ঞতাবশত, ইচ্ছাকৃত নয়। একজন খেলোয়াড় যিনি বিশ্বজুড়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন, তার বিরুদ্ধে যদি সত্যি এমন গুরুতর অভিযোগ থেকে থাকে তাহলে তো অবশ্যই খতিয়ে দেখা দরকার। তবে সেই প্রক্রিয়াটা যেন হয় ন্যায়সঙ্গত ও মানবিক। একটা ভুল তাকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু একটা সুযোগ তাকে আবারও দেশের গর্ব করে তুলতে পারে। আইন হোক ন্যায় বিচারের প্রতীক। সাকিব দোষী হলে অবশ্যই শাস্তি হোক, আর যদি নির্দোষ হন তাহলে তাকে যথার্থ সম্মান দিয়ে আবারও দেশে ফেরানো হোক। এটাই এখন কোটি কোটি ক্রিকেট প্রেমী দর্শকদের চাওয়া। কারণ একজন সাকিব আল হাসান বারবার জন্মায় না। বাকিটা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন।